রাজাপুর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ নেতৃবৃন্দের উপস্থিতি। ভোলা জেলার রাজাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ অ্যাডভোকেট ইউসুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের সেলিম, ভোলা জেলা কৃষক দলের সভাপতি জনাব আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক জনাব আবু হাসান তসলিম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান আরজু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সফল সদস্য সচিব ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ হেলাল উদ্দিন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জনাব ইয়ার হোসেন লিটন এবং ভোলা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ হুমায়ুন কবির সোপান। কৃষক সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, বর্তমান কৃষি নীতির চ্যালেঞ্জ ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলীয় ঐক্য ও সুসংগঠিত আন্দোলন অপরিহার্য। পাশাপাশি কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। এই সমাবেশে কৃষকদের বিপুল উপস্থিতি প্রমাণ করে যে তারা নিজেদের অধিকার আদায়ে সচেতন ও সংগঠিত। নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষক দল সবসময় পাশে থাকবে এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে। এই কৃষক সমাবেশ রাজাপুর ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। এতে কৃষকদের স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমরা এখন থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব, সাধারণ জনগণের কাছে যাব। আমরা যে 17 বছর আন্দোলন সংগ্রাম করছি, নির্যাতিত হয়েছি, জনগণের কাছে তুলে দেব এবং আমরা যদি আলমগীরের মতো একজন ব্যক্তিকে ভোলা এক আসন থেকে নির্বাচিত করতে পারি, তাহলে দেশের এই ভোলার সাধারণ নিরীহ জনগণ শান্তিতে থাকতে পারবে, শান্তিতে ঘুমাতে পারবে, তাদের মৌলিক অধিকার দিয়ে তারা বেঁচে থাকতে পারবে। এই কথাটি বলতে হবে, এই জন্য আপনারা কাজ করবেন এই আহ্বান জানিয়ে এবং আজকে কৃষক সমাবেশের যেই পরিবর্তন কাজ করছে তার আলোকে দেশের তারেক রহমান কৃষকের প্রতি যে নির্দেশনা দিয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ করার জন্য, দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে সকল রূপরেখা তিনি দিয়েছেন, সেই মোতাবেক বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আপনাদের আমাদের সকলের উপকার হবে। অবশ্যই দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা সকলের এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান।